আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকালে ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডলার থিম কেকের ফুল ডেকোরেশন ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন তো কেকের ডিজাইনটা শুরু করা যাক। এখানে আমি 2 পাউন্ডের একটা হাই কেক নিয়েছি এবং কেকটা যেহেতু হাইট ছিল তাই কেকের মাঝে আমি স্ট্র ইউজ করেছি যাতে কেকটা ডেলিভারি দেওয়ার সময় কোনো সমস্যা না হয়। আপনারাও চেষ্টা করবেন বিভিন্ন যে হাইট কেকগুলো ডিজাইন করে থাকেন তার মধ্যে অবশ্যই স্ট্র ইউজ করতে, নয়তো কেকটা ডেলিভারি দেওয়ার সময় সমস্যা হবে। তারপর আমি পাইপিং ব্যাগ দিয়ে কেকের মধ্যে ক্রিম দিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা কালারের ক্রিম ইউজ করেছি, নিচের দিকে পেস্ট কালার একটা ক্রিম এবং উপরের দিকে সাদা কালার একটা ক্রিম। আপনারা অবশ্যই দেখে থাকবেন। ক্রিমগুলো দেওয়ার সময় আমি পাইপিং ব্যাগ ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন বিভিন্ন শেডের যে ক্রিমগুলো আছে সেগুলো কেকের মধ্যে দেওয়ার সময় অবশ্যই পাইপিং ব্যাগ ইউজ করতে। নয়তো আপনারা যদি প্যালেট নাইফ দিয়ে যদি ডাইরেক্টলি ক্রিমটা অ্যাপ্লাই করেন তাহলে ক্রিমের লাইনগুলো ভালোভাবে বোঝা যাবে না এবং কয়েকটা শেডের ক্রিম হলে অবশ্যই আপনারা পাইপিং ব্যাগ ইউজ করবেন। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম ইউজ করা হলে আপনারা যে কয়টা শেড ইউজ করেন না কেন ক্রিমটা ভালোভাবে কেকের মধ্যে ফুটে উঠবে। এখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি যে 2টা কালার ইউজ করেছি কেকের মধ্যে তা কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তারপর কেকটাকে আমি যতটুকু সম্ভব ভালোভাবে ফিনিশিংয়ে নিয়েছি। আর একটা কেক যদি ফিনিশিং দেওয়া ভালোভাবে না হয় তাহলে কেকটা কিন্তু দেখতে ততটা সুন্দর লাগে না। অনেকে আছে যারা বুঝতে চায় না কাস্টমাইজ কেকের প্রাইস কেন এতটা বেশি হয়। এখানে যে আপনারা বিভিন্ন ধরনের নন এডিবল যে টপারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমাদের কিনে আনতে হয়, কেউ কিন্তু আমাদের ফ্রি দেয় না। তারপরে যে গোল্ডেন কয়েনগুলো আছে সেগুলোও কিন্তু কিনে আনতে হয়। তাই একটা কাস্টমাইজ কেকের প্রাইস যে নর্মাল কেকের প্রাইসের তুলনায় বেশি হয়ে থাকে। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারবেন। কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি কেকের উপর এক এক করে যে নন এডিবল টপারগুলো প্রিন্ট করে এনেছিলাম তা কেকের উপর বসিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওগুলো আপনাদের সকলের জন্য খুবই হেল্পফুল হবে। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের সকল কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। নন এডিবল যে টপারগুলো আছে তা বসানো হয়ে গেলে আমি কেকের উপর কয়েকটা গোল্ডেন কয়েন বসিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে আরও সুন্দর লাগে। আর টপারগুলো বসানোর সময় কেকের মধ্যে কিছুটা প্রেস করে বসাবেন, নয়তো তা কেক থেকে পড়ে যাবে। গোল্ডেন কয়েনগুলো বসানোর পর এক এক করে আমি কেকের মাঝে কয়েকটা গোল্ডেন সুগার বল এবং গোল্ডেন লিফ দিয়ে কেকের ফুল ডিজাইনটা কমপ্লিট করেছি। কেকের নিচের দিকে যে পেস্ট কালারের ক্রিমটা দেখতে পাচ্ছেন তা আমি ক্রিমে কিভাবে এনেছি তা জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। কেকের মধ্যে গোল্ডেন লিফগুলো বসানো হয়ে গেলে তারপর গোল্ডেন লিফের ফাঁকে ফাঁকে আমি কয়েকটা গোল্ডেন কালারের সুগার বল দিয়ে নিচ্ছি যাতে কেকটা দেখতে আরও সুন্দর লাগে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।